আসসালামু আলাইকুম গাইস। বৃষ্টির দিন, এদিকে বৃষ্টি, গরম, কারেন্ট নাই, হ্যান ত্যান কত যায় ঝামেলা। তারপর আজকে বৃষ্টির দিনে আমি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম গাইস। আমি এখানে নিছি বাইম মাছ, এখানে ডাল, এখানে আবার পটল রেডি করে রাখছি গাইস। মানুষের অনেকগুলো বোন থাকে, ভাই থাকে, তো আমার একটা ভাই একটা বোন, এখনো বোনের বিয়ে দিইনি। তো আমার আসলে বেড়ানোর জায়গা নাই, খুব কম, মানে হুটহাট যে চলে যাবো ওই রকম বেড়ানোর জায়গা নাই। হাজব্যান্ডের বোন নাই, একটা ভাই নাই, ননাস না থাকলে দেখি একটা যন্ত্রণা। আসলে ননাসেরা বউদের অনেক আদর করে, ননদেরও আদর করে। আশা করি আমরা আমাদের ভাই বউর সাথে ঝগড়া করি না। তো আমার যদি একটা ননদ থাকতো ইনশাল্লাহ আশাবাদী আমি যে সে আমার সাথে ঝগড়া করতো না। তো গাইস, একটা বেড়ানোর জায়গার খুবই অভাব, মানে হুটহাট চলে যাইতাম, একদিন থাকতাম বা এক দুপুর থাকতাম, থাইকে আবার আইসা পড়তাম। আসলে এই জন্য খুবই দুঃখ লাগে আমার শাশুড়ির, কেন একটা বাচ্চা 4-5টা থাকতে পারতো, থাকতেই মনে হয় ভালো হতো। জালে জালে তালাতালি 100 বার লাগলেও 500 বার কিন্তু মেইন হয়। আমার বাচ্চাটা অবশ্যই ধরতো, যে কোনো বিপদে আপদে, ভাইয়ের বিপদে ভাই চলে আসতো। যদিও না থাকতে খাইতে গেলে ভাইয়ের সাথে ভাইয়ের লাগা যায়, এটা ভীষণই একটা কষ্টের কথা, দুঃখের কথা। আসলে আমার ফ্যামিলিটাও ছোট, আমার ছিল অনেকগুলো, মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা 3জন আল্লাহ আল্লাহ করে বাইচে রয়েছে। আল্লাহ আমার মার মুখের দিকে তাকাইছে। 9জন মিস্টেক হওয়ার পরে, মারা যাওয়ার পরে আমরা 2 বোন আর 1 ভাই আল্লাহ দুনিয়াতে টিকা দিয়ে গেছে, আমার মার বুক খালি করে নাই। তো গাইছে দিকে আমার ডালটা বাগার দিতেছি, ডাল হয়ে গেছে গাইছে। আপনারা বাগার বলেন না কি বলেন জানি না, তবে আমি বাগারই বলি, আমার এটাই ভালো লাগে গাইছে। এখানে ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। আর বাইম মাছের তরকারি মানে অনেকক্ষণ কষায় নিছি, যে কোনো জিনিসই গাইস আপনারা কষিয়ে দিবেন ভালো করে। যদি যদি তেলটাও একটু কম দেন তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো করে কষায় নেবেন, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তরকারির ভিতরে। মশলাপাতি ঢুকে, ঝাল মশলা, তরকারিটা ভালো লাগে গাইস। আরেকদিন আরেকটা রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে। পটল কুচি করে কেটে, মানে ফালি ফালি করে ডিম দিয়ে ভাজে। তো গাইস, রেসিপিটা আমি আরেকদিন নিয়ে আসবো। আর আমার ঘরে আমি পটল তরকারি একদমই খাইতে পারি না, জানি না কে কেমন। পটলটা আমার এতটা পছন্দ না তরকারির ক্ষেত্রে। তো পটলটা আমি এইভাবে বড়া করে খাই আর ডিম দিয়ে ভাজি গাইস। অনেকটা সময় কাটে গেল দেখতে দেখতে, বাচ্চার বয়স 1 বছর প্লাস। তো জীবনে আসলে প্রাপ্তি খুঁজে কিছুই পাইলাম না গাইস। এদিকে আমার আরেকটা তরকারি, এটা হচ্ছে রুই মাছ দিয়া, এটা রুই মাছ দিয়েছি চিংড়া দিয়া গাইস। এদিকে আমার পটলও বড় হয়ে যেতেছে, তরকারিটা প্রায় রেডি। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, খাইতে মজা লাগবে গাইস। কত কিছু আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণ লাইক কমেন্ট শেয়ার দেন না। দুঃখের কথাটা এটাই, মানতে পারতেছি না।